কথা রাখতে না পারলে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু যাকে তুমি কথা দিয়েছো তার কাছে তোমার কথা দেওয়াটা হাজার স্বপ্ন হতে পারে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া খুব জরুরি। কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, কারণ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো ছেলেদের জীবন। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থের জন্য যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জন্মের পর আমাদের জীবনে একে একে অনেকে আসে, আবার চলেও যায়, কিন্তু তারা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না। শুধুমাত্র মা বাবাই এমন এক অমূল্য সম্পদ যারা অদ্বিতীয়। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড় লোক হওয়ার চিন্তা, আর বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা। মানুষের খারাপ সময়ে সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। কিছু বছর পর যখন পেছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। স্ত্রীকে ভালোবাসুন এইভাবে। 1. স্ত্রী হচ্ছে আদরের জিনিস। তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না। কখনো বলতে যাবেন না তুমি দেখতে কালো, ঠোঁটটা বেশি মোটা, শারীরিক গঠন নিয়ে খোঁটা দেবেন না। 2. কখনো রান্নার ভুল ধরবেন না। একটু লবণ কম হলে বলবেন না যে তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না। সবসময় প্রশংসা করুন, গালিমন্দ করবেন না। 3. যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়, কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে
একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। স্বামীকে খুশি রাখার 6টি উপায়। 1. রাতে স্বামীর পছন্দের কাপড়টি পরুন। 2. স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। 3. সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। 4. কখনো স্বামীর আগে খাবার খাবেন না। 5. স্বামীর রাগ হলে মুখে মুখে তর্ক করবেন না। 6. স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলবেন না। অজুহাত আপনাকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে দেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। ভালোবাসা নয়, এই দুটি জিনিস দিলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। 1. সময় ও গুরুত্ব দেওয়া। 2. তার সব রকম ইচ্ছা পূরণ করা। অযোগ্য স্বামী চেনার 5টি লক্ষণ। 1. যদি আপনার স্বামীকে দুঃসময়ে কাছে না পান, কিংবা প্রয়োজনের সময় তিনি আপনাকে সাহায্য না করেন, ব্যস্ততার অজুহাত দেখান, তবে জেনে রাখবেন এমন স্বামী আপনার জন্য মোটেও যোগ্য নয়। 2. তার কাজ বা কোনো আচরণ যদি আপনার মন খারাপের কারণ হয়, কিংবা সে অন্যের কাছে আপনাকে নিচু করে, তবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে আছেন। 3. যদি কোনো বিষয়ে আপনার সিদ্ধান্তকে কোনো গুরুত্ব না দেওয়া হয়, কিংবা আপনার জীবনের বিষয়ে সবসময় আপনিই নন, বরং আপনার স্বামী সিদ্ধান্ত নেন, তবে আপনার এমন সম্পর্ক সামনের দিকে না এগিয়ে নেওয়াই ভালো। 4. যদি আপনার স্বামীর কথার সঙ্গে কাজের কোনো মিল না পান, সারাক্ষণ কোনো রহস্যের চাদরে সে থাকতে পছন্দ করে, কিংবা আপনার ফোনের অ্যাক্সেস নেন, তাহলে আপনি দুশ্চরিত্র কোনো লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। আপনাদের সম্পর্কে অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত রয়েছে। 5. অসুস্থতার সময় আপনার যত্ন না করা। পুত্র যদি হয় গুণবান, মনে রেখো পিতা মাতার কাছে তা সর্বদা স্বর্গ সমান। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। এ শহরে এখনো অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। প্রত্যেক সফল পুরুষের পেছনে একটা নারী থাকুক আর নাইবা থাকুক, তবে প্রত্যেক টিউবলাইটের পেছনে একটা টিকটিকি অবশ্যই থাকবে।